আরেকটা কাজ করতে পারি, দেখেন এখানে সাইটটা একটা আছে কিনা দেখে আসি। আর কোন সাইট আপাতত নাই। আচ্ছা, তো কাজকে আমাদের ব্লগারে আসবো আমরা। মূল কাজটা কি, আমাদের ব্লগার সাইটটাকে গুগল ওয়েব মাস্টার সাথে কানেক্ট করা। তো কি করলাম, আমাদের ডোমেনের লিঙ্কটা নিলাম, কপি করে চলে আসলাম গুগল ওয়েব মাস্টার টুল, যাকে বলা হয় গুগল সার্চ কনসোল। এখানে আসার পরে কি করতে হবে, আমাদের বাম দিকে এখানে থাকবে অ্যাড নিউ অপশন। এখানে ক্লিক করে আমরা ক্লিক করবো অ্যাড প্রপার্টি। দেন আমরা এখানে ডোমেন নামটা দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে ডোমেন নাম শেষে আগে কি এইচটিটিপিএস বা কলন রাখা যাবে না, শুধুমাত্র নাম, লাস্টের স্ল্যাশ এটাও রাখা যাবে না। দেন কন্টিনিউ ক্লিক করে কি হবে, এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। যেহেতু এটা অ্যাড করা আছে এখানে, কি দেখেন অনারশিপ অটো ভেরিফাই হয়ে গেল। দেন ক্লিক করবো কোথায়, গো টু প্রপার্টি। তাহলে এই ডোমেনের যতগুলা আপডেট সামারি থাকবে, কোন দেশ থেকে আসছে, কোন ব্রাউজারে আসছে, ক্রোমে না রেডমি ফোনে নাকি ফায়ারফক্স না মজিলায়, দেন আমেরিকা থেকে আসছে না আফ্রিকা থেকে আসছে, বিভিন্ন কি দেশের নাম এখানে উল্লেখ থাকবে। পাশাপাশি যদি কেউ সাইডে হ্যাকিং চেষ্টা করছে, হ্যাঁ এই সাইডে 5 জন কি হ্যাকার ট্রাই করছে হ্যাকিং করার জন্য, সেটাও কি আমাদের এখানে দেখা যাবে। দেখুন ইউআরএল ইন্সপেকশন এখানে আসলে পাওয়া যাবে, অথবা পারফরমেন্স আসলে পাবো, অথবা আমাদের যে ওয়েবসাইটে ছিল কয়টা পেজ আছে, কয়টা পোস্ট আছে, কয়টা পেজ আছে, এই সম্পর্কিত বিভিন্ন লিঙ্ক গুলা কি হবে আমাদের এখানে থাকবে বা দেখা যাবে। কিন্তু দেখতে হলে কি করতে হবে, আমাদের এটাকে বলতে হবে যে এই সাইডে এতগুলা পেজ আছে, এতগুলা পোস্ট আছে। এই জিনিসটা আগে কি করতে হবে, সার্চ কনসোলের আমাদের যে ডোমেনটি ছিল এই ডোমেনের আন্ডারে একটা সাইড ম্যাপ সাবমিট করতে হবে। কি করতে হবে, সাইড ম্যাপ, বাম দিকে লেখা সাইড ম্যাপ। সাইড ম্যাপে ক্লিক করলে আমাদেরকে এখানে একটা অপশন পাবো, এন্টার সাইড ম্যাপ ইউআরএল। এই সাইড ম্যাপ লাগবে। তো ব্লগার সাইডে সাইড ম্যাপটা কি করতে হয়, তৈরি করতে হবে আমাদের। তৈরি করবো কিভাবে আমরা, চলেন যেহেতু সাইড ম্যাপ লাগবে আমরা গুগলে যাই আগে। গুগলে গিয়ে সার্চ করব ব্লগার সাইড ম্যাপ, লিখে এন্টার দেব। লিখবো ব্লগার সাইড ম্যাপ লিখে, তাহলে কি সাইড ম্যাপ পেয়ে যাবো এখানে labanol.org। এখানে যাব আমরা, গুগল মিট। ভিডিও জুম করতেছি। আচ্ছা, তো আসলাম কোথায়, আমরা লাবানলের সাইড ম্যাপে আসলাম। এটা কি, এটা হচ্ছে ব্লগারের যে সাইড ম্যাপ গুলো আছে সেগুলো জেনারেট করতে পারি আমরা। তো কি করতে হবে, আমাদেরকে আবার পুনরায় আমাদের সাইটের লিঙ্কটা কপি করতে হবে। কপি করে আমরা কি লাবানলের মাধ্যমে কি করতে পারি, আমাদের ব্লগার সাইটের একটা সাইড ম্যাপ লিঙ্ক তৈরি করতে পারি। এরকম অসংখ্য ওয়েবসাইট পাবেন গুগলে গেলে সার্চ করলে, কিন্তু লাবানলটা কি আমার মতে ভালো। এটা কি অনেকবার আমি ইউজ করেছি, ভালো ফল পেয়েছি। মাঝে মাঝে সাইডে শো না করতে পারে, আপনাদের সাইড ম্যাপ লিঙ্ক না দিতে পারে। কেন দিবে না, সেই ক্ষেত্রে কারণ দুইটা। একটা কারণ হচ্ছে সাইডে কোনো পেজ নাই অথবা পোস্ট নাই। পেজ বা পোস্ট অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু সাইড ম্যাপটা ক্রিয়েট হবে না। কারণ আপনার যদি সাইড ম্যাপটা আসলে কি, সাইড ম্যাপটা আসলে আপনার পেজ সম্পর্কিত তথ্যগুলা, অর্থাৎ আপনার সাইডে কোন দিকে কোন পেজটা আছে এটা কি সামারি সে গুগল রাখবে। দেখি গুগল রাখবে। তো গুগলের কাছে যদি সাবমিট না করেন আপনার লিঙ্ক গুলো, তাহলে সে কিন্তু কি ম্যাচ ধরতে পারবে না। তো লাবানলে আসলাম, এসে কি আমাদের এখানে এই যে পেস্ট দ্য ফুল ইউআরএল অফ ইয়ার ব্লগার, অর্থাৎ ব্লগ স্পটের ফুল সাইট যেটা বলছে এখানে ইনক্লুডিং এইচটিটিপিএস। তার মানে কি, এখানে আমরা এইচটিটিপিএস দেই নেই, যেটা আমাদের গুগল সার্চ কনসোল দিচ্ছে, কিন্তু এখানে কি অবশ্যই অ্যাড করতে হবে। আমরা কি লাবানলে আসলাম, আগে যে লিঙ্কটা ছিল বাদ দিয়ে আমাদের লিঙ্কটাকে পেস্ট করলাম। এখানে কিন্তু আবার এইচটিটিপিএস কাটে দেন না, এখানে অবশ্যই এইচটিটিপিএস রাখতে হবে। দেন ক্লিক করবেন জেনারেট সাইট ম্যাপ। তাহলে সে কি লোড নেবে, লিঙ্ক দিবে। বাট এখানে দুঃখের বিষয় সে লিঙ্ক দিচ্ছে না। যদি অ্যালাউ এর পরে এর নিচে লিঙ্ক থাকবে, কিন্তু দেয়নি আমাদেরকে। আমরা কাজ করি আর একটা লিঙ্ক নেই, দিচ্ছে না। কারণ হচ্ছে একটা, এখানে আমার কি সেটা পোস্ট বা পেজ নাই, একটা পোস্টে কোনো কি অ্যাক্টিভিটি আমার নাই, যার কারণে দিচ্ছে না। আমি এখন সুইচ করি, সুইচ করে আরেকটা অ্যাকাউন্টে যাই। সুইচ করতেছিলাম এখান থেকেও, ওটাও সুইচ করলাম, এটাও সুইচ করলাম। দেন সুইচ করে দুটাকে লোড দিচ্ছি আমি। আপনারা কি কাজটা তাহলে এখনই করবেন সবাই? সবাই কি গোল সার্চ কনসোলে আসেন, ব্লগারে আসেন, নগদ কাজটা করেন যেটা করলাম। ফার্স্ট কাজ হচ্ছে সাইটটাকে আপনাদের সার্চ কনসোল অ্যাড করা, এটা অ্যাড করে ফেলেন সবাই। পাশাপাশি সাইটটাকে সুইচ করে একটু।
সার্চ পেজে ইউআরএল পেজ না, এটা ইউআরএল যেটা, হ্যাঁ, অ্যাড্রেস বার। তো আমি কি এটাকে কপি করলাম, কপি করে সার্চ কনসোলে আসলাম, সরি লাবানলে আসলাম, এখানে কি জেনারেট অ্যানাদার, যেটা হয় না আমি আরেকটা জেনারেট করবো, কোনটা ডিএম এডিপি .com, এটা দেখি কি অবস্থা হয়, এটা দেখা কিনা কিছু। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের কি অবশ্যই পেজ পোস্ট থাকতে হবে, নাহলে কিন্তু সাইড ম্যাপটা জেনারেট সমস্যা করবে। আবার আপনি এমন কাজ করেন না, জেনারেট করার জন্য আমি কি মাত্র 5টা পোস্ট করলাম, 1 মিনিট পরে গিয়ে 1 মিনিট পরে এসে কি আপনারা এখানে চেক করবেন, তা হবে না। পোস্টটা করলেন 3-4 দিন পরে কি এসে আপনি এখানে সাইড ম্যাপ তৈরি করতে পারবেন। এটা পেস্ট করলাম, ক্লিক করলাম জেনারেট ম্যাপ, দেখা যাক এটা দেয় কিনা। এটাও তো দিচ্ছে না, এই পোস্ট নাই, একটা পোস্ট আছে পেস্ট করা আছে, এটা তো পেজ তেমন নাই। সকালে করছিলাম, এটা নিচ্ছে না। জুলাই 19 আজকে সকালে করছি এটা আমি, সকালে নাম্বার হচ্ছিল। আর একটা অ্যাকাউন্ট নেই, সমস্যা হচ্ছে অ্যাক্টিভিটি কম আমার। এই সবগুলো আপনার দেখানোর জন্য যে অ্যাকাউন্ট ছিল, যার কারণে নিচ্ছে না এগুলো। আপনি আর ট্রাই করতেছেন না, হাইড করে টাকা। মিজান ভাই, আরিফ ভাই, আপনাকে সব চেক করতেছেন এখনই? আপনাদের কি পেজ পোস্ট করা হচ্ছে? নেট তো ভাই ক্লিয়ার মনে হচ্ছে আমার কাছে। আপনাদের ব্লগ সাইটে পেজ এবং পোস্ট আছে কি আপনাদের? যারা সে একটু স্ক্রিনশট নিয়ে আসেন, তাহলে ভালো হবে একটু। জি শুনছি, বলেন। জাফর ভাই, আপনার পেজ করা আছে না, ব্লগ করা আছে না? জাফর ভাই ঘুমাই গেছে মনে হচ্ছে, মেবি। আছেন না? আচ্ছা আচ্ছা, আপনার কি ব্লগ আছে না ভাই, পেজ পোস্ট করা? আসেন তো, একটু স্ক্রিনশট নিয়ে আসেন আপনার। একটা ডোমেন লাগবে যার মধ্যে পেজ আর পোস্ট করা আছে। শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, ডোমেনের কাছে প্রায় 20টা আছে, ডোমেন লাগবে না। আপনি ব্লগারে আসেন, ব্লগারে আসেন, ইউজার নেম blogspot.com সাইড ম্যাপ। এটা কিসের ইউজার নেম, কিসের রঙাপু? কি ডেমো দিচ্ছেন নাকি অন্য কিছু? এটা লিখে সার্চ কনসোলে বারে পোস্ট করেন স্যার। কেন, এটা কি ডেমো মানে? না না, সাইট ম্যাপ এক্সএমএল লিখলে হবে না, এটা এটা আপনার এসে ওয়ার্ডপ্রেস সাইট অথবা পিএইচপি সাইটে হবে, কিন্তু এখানে হবে না। এটা তো আপনার সাইট ইউজার নেম নামে লেখা। না না, এটা হবে না। এটা সাইড অ্যাপ্লিকেশনের পরে আর কিছু অংশ আছে, অ্যাটম নামে একটা অপশন থাকবে, অ্যাটম থাকতে হবে। লিঙ্কটা নেন, এটা সঠিক খেয়াল করে। জাফর ভাইটা, জাফর ভাই লিঙ্কটা একটু নেন ওয়েবসাইটের, ব্লগ সাইটের লিঙ্কটা কপি করে লাবানলে আসেন, লাবানল। আপনার লিঙ্ক ঠিক আছে, কিন্তু আরো কিছু বাকি অংশ আছে অনেক, বুঝছেন? ওটা না দিলে হবে না আবার। জাফর ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আপনারটা, আপনারটা কপি করেন, কপি করে এসে আসেন, নিউ ট্যাবে আসেন, এখানে সার্চ করেন ব্লগার আউট
আউটপুট পাওয়া যাবে না। ব্লগার সাইট ম্যাপ লেখেন, লিখে এন্টার দেন, প্রথম লিঙ্কটা আসেন লাবানল, এখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করেন। ওই লিঙ্কটা দেখেন আসছে, সবাই খেয়াল করেন, দেখেন ডান দিকে লেখা সাইট ম্যাপ দেখা যায়। এই লিঙ্কটা সবাই একটু কপি করেন, কপি করে এখন আপনি গুগল নেটওয়ার্কে জানার পর সার্চ কনসোল দেখে সার্চ করেন, অথবা এটা তো লাগবে না এখানে, হ্যাঁ সার্চ কনসোলে অ্যাড নিউ প্রপার্টি, যেটা কি ডোমেন নেমটা দেন আপনার, এটা না এটা না এটা না ডোমেন নেম। ভাইয়ের ওয়েবসাইট কানেক্ট করা নাই, ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে আগে, দেন কি কন্টিনিউ। আচ্ছা তাহলে কি হয়ে গেল, কন্টিনিউ হয়ে গেল। গো টু প্রপার্টি ক্লিক করেন, এরপরে কি বাম দিকে লেখা সাইড ম্যাপ, বাম দিকে লেখা সাইড ম্যাপ, সাইড ম্যাপে ক্লিক করবো আমরা, দেন কি যে লিঙ্কটা পাইছি লিঙ্কটা পেস্ট করতে হবে। তো দেখেন রডা কাপুর লিঙ্কটা দেখেন একটু, লিঙ্কটা কেমন ছিল, লিঙ্কটা পেস্ট করেন এখানে যে কপি করছিলেন, দেন কি সাবমিট দেন, সাবমিট, হ্যাঁ কি হলো, লিঙ্কটা সাবমিট হয়ে গেল, গট ইট দেন। এখন আপনি সে আসেন, দেখা যাবে দেখেন সাবমিট কি লেখা, দেখেন তো ডান দিকে লেখা স্ট্যাটাস কি লেখা দেখেন তো, সাকসেস লেখা, আপনার কি কাজ শেষ। তাহলে কি হলো, ডোমেনটা কানেক্ট হয়ে গেল এবং কি আপনার সাইড ম্যাপটাও হয়ে গেল। এইভাবে কি আমরা যে কোনো ওয়েবসাইটকে কি করতে পারি, সার্চ কনসোলে অ্যাড করতে পারি, পাশাপাশি তাদের সাইড ম্যাপটাও তৈরি করতে পারি। তো অবশ্যই খেয়াল রাখতে হবে সাইডে কি পোস্ট এবং পেজ থাকাটা বাধ্যতামূলক, নাহলে কিন্তু আপনাকে সে পারমিশন দিবে না সাইড ম্যাপ করার ক্ষেত্রে। আশা করি ক্লিয়ার। আরেকজন আসেন, আরেকবার দেখি আমরা, মিজান ভাই আসেন, ঝড় ভাই থ্যাংক ইউ। আরেকবার দেখি আমরা সেম কাজটাই। হ্যাঁ আরিফ ভাই আসেন, শামিন আপু আপনি আসেন, আপনি তো অনেক আসেন না, আপনি আসেন শামিন আপু। না ব্লগ সাইডে পোস্ট পেজ বা পোস্ট না হলে সাইড ম্যাপটা নিচ্ছে না বা নিবে না। আক্তার গ্রাফিক্স ভাই কি আপনার পরিচয় দিবেন আপনার, আরিফ ভাই আসেন, কোথায় করবো আর দেবেন না, এটা আপনি করলি কেন, এখন দেখ এলো না, এটাকে ছোট বড় করে একটু, ছিল আগে লেফট, যেখানে লেফট আমি রাইট পেয়ে সেন্টার করা যাবে, দুটো রাইট রাখলাম, এদিকে হয়ে গেল। এখন কাজ শেষ, এখানে কাজ শেষ, আর কিছু করবো না। এখন কি করবো, কপি করবো, করলাম, কপি করলাম, ধরে এসে আসি, পেস্ট করে আসলাম। ব্লগ সাইডে ডোমেন কপি করেন, ডোমেনটা কপি করেন, ব্লগের নামটা কপি করেন, সেটিং থেকে সিওল, সেটিং থেকে সিওল, সেটিং থেকে সিওলে আসলাম, সিগনেচার পাসওয়ার্ড একটা, এই যে একটা আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে, নিউ অ্যাড করি দিয়ে এখানে জাস্ট সিভিটা দিলাম, তাহলে কি এটা অ্যাড বিভাগ করতে পারবো, ডগ ইউজ করে কার সুন্দর করা যাবে, কিছু পরিষ্কার মানে যে ওটা সবসময় ভালো, আর একটা ভালো আছে, ওটা দেখি লিঙ্ক করতে পারবি, ওয়েবসাইট দেখলে ওয়েবসাইট যে
না না, এখানে না, এটা হচ্ছে আপনার গুগল সার্চ কনসোলে হবে। তার গ্রাফিক্স ভাই আপনি করে দেন ভাই, কাইন্ডলি টপিক কে বলছিলেন? মাইক্রোফোন মিউট করা ডাক্তার ভাই, মাইক্রোফোন মিউট করা ডাক্তার ভাই, মিউট রাখেন। পেজ বা পোস্ট আপনার নাই সম্ভবত আরিফ ভাই। ব্লগার আন তো, ব্লগার আসেন তো, ব্লগার আসেন, ব্লগারে আসেন, ব্লগারে আসেন। এটা ব্লগ স্পটে, ব্লগারে আসেন। হুম, এইসব, একবার লেখ, রকম লেখ। আক্তার মামা, আপনি চেনেন জাফর ভাই, আপনি চেনেন? এটা হবে না ভাই, একটা একটা পোস্ট আছে, যেন পেজ কয়টা আপনার পেজ আসান তো। ডট কম দেখ, আরেক ভাই তাহলে আপনার পেজ পোস্ট বানানো লাগবে আরো, তারপরে করতে পারবেন। হ্যাঁ, আরেকজন আসেন, আবু তাহের আছে, আবু তাহের, আপনার এখন দেখি মাইক্রোর কাজ কি রানিং আছে আরিফ ভাই? এখন লেখাটাকে মার্ক করবো, যে লেখা লিঙ্ক করবো সে লেখা সিলেকশন করবো। Okay. উপরে তো ফুল স্ক্রিন ডান দিকে লিঙ্ক অপশন, ডান দিকে একটা, এটা ইনসার্ট লিঙ্ক ক্লিক করো, এখানে লিঙ্কটা দেবো। লিঙ্কটা কি হবে? ডোমোস.com, এখন এখানে লিঙ্ক রাখো, লিঙ্ক লেখো, লিঙ্ক কোন লিঙ্ক দেবো? এখানে কি লিঙ্ক, লিঙ্ক হবে ডোমোস.com, লিঙ্ক হবে মানে ওয়েবসাইট কি ডোমোস.com, লেখা ক্লিক করে তারপর ডোমোসে যেতে হবে, এজন্য লিখতে হবে এখানে ডোমোসে লিখে লিঙ্ক লেখো, https://www.domos.com, লিঙ্কটা দেখো কি হবে। হ্যাঁ, এই যেটা দেখো, এই লিঙ্কটা কপি করলাম, লোড হওয়ার পর কপি করো, এই যে কপি করলাম, এখানে পেস্ট করলাম, অ্যাপ্লাই দিলাম। তাহলে এখন এই লিঙ্কে ক্লিক করলে কি হবে, আমার সে ওই নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে। তাহলে কি যদি ক্লিক করে সেখানে নিয়ে যাবে এমন সবাই, তো এখন লেখাটা তো হবে না, তখন কি করতে হবে, এখানে ক্লিক করে এটা লিঙ্কটা টেক্সটটা সিলেক্ট করে লিঙ্কটা এখানে ইনসার্ট দিতে হবে। এই একটা আসলে যদি চাই এটা না, তাহলে এখন লিখতেছে ওয়েবসাইট, এখন কি হবে, ওয়েবসাইট লেখাটা কি হয়ে যাবে, লিঙ্ক আপ হয়ে যাবে এই লিঙ্ক হিসাবে। ওয়েবসাইট ক্লিক করলে কি ওয়েবসাইট টেক্সট যেটা ক্লায়েন্ট দিবে ওটা লিখতে হবে, ক্লায়েন্ট যেটা দিবে না লিখতে না আমরা, আর যদি না দেয় সরাসরি এই লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে, আমি এখানে ওয়েবসাইট কে লিঙ্ক করলাম না অ্যান্সার দিয়ে, এই টেক্সট আন্ডারে কি এই লিঙ্ক হয়ে গেছে, এই যে ওয়েবসাইট করলাম, টেক্সট যা লিখবো এখানে আমি লিঙ্ক এটা হয়ে গেল, যা মন চায় লিখতে হবে, এভাবে লিঙ্ক আপ করা যায়। ফেসবুক একটা আইকন নেই এখানে, ফেসবুক ফেসবুক লিখে ফেসবুকে তুই লিঙ্ক আপ কর, ফেসবুক লিখে মার্ক করবে, ইনসার্ট লিঙ্ক ক্লিক করে ফেসবুক.com লিখে দেয়, সার্চ করে ফেসবুক লিখে, অত এখানে সার্চ করে দেখা যাবে FACE, তো কষ্ট করে বের করতে হবে না, এই ফেসবুক.com অ্যাপ্লাই দিলে ফেসবুক.com হয়ে গেছে, এখন ক্লিক করলে সোজা ফেসবুক.com। এটা বর্তমান সময়ে এই সিগনেচারটাকে বলা হয় আধুনিক কি কার্ড দিই না আমরা, ভিজিটিং কার্ড দিই না, তো অফলাইনে, অনলাইনে এর ভিজিটিং কার্ড, ডিজিটাল ভিজিটিং কার্ড বলা হয়। আচ্ছা আবতার ভাই, আপনার তো কাজ অলরেডি হয়ে গেছে, তারপর করতে পারেন, সমস্যা নাই, করা যায় সেকেন্ড টাইম, তো নিয়ে নেয়। এটা হচ্ছে সে আসেন, ওয়েব মাস্টার চলে আসেন।
সাইড ম্যাপে আসেন, সাইড ম্যাপ নিচে, বাম দিকে নিচে দেখেন। আক্তার ভাই শুনতে পাচ্ছেন আপনাকে আমরা? আপনার সম্ভবত মাইক্রোফোনটা মিউট রাখা। আপনার ডিসপ্লে ক্লিক করেন, ডিসপ্লে দেখবেন 3টা অপশন আছে। আমার বের হয়ে গেছে একবার। আচ্ছা, শুধুমাত্র ভিজিটর না, আপনার কোন পেজে কোন পোস্টে কেমন কি ভিউ, হ্যাঁ, এই পোস্ট ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কোন দেশ থেকে আসলো, এমন যাবতীয় তথ্য কি আপনারা এখানে দেখতে পারবেন। এই একটা মানে উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে যখন কেউ গুগল সার্চ বারে সার্চ করবে আপনার রিলেটেড কোনো একটা কিওয়ার্ড লিখে, আপনি কি ব্যবসা করার জন্য এখানে মানে পোস্ট করেন বা নিউজ নিয়ে পোস্ট করেন, তাহলে আপনার সে রিলেটেড যদি কেউ সার্চ করে কোনো কিছু লিখে, তখন গুগল কি আপনার সাইটটাকে সেখানে তাদের সামনে নিয়ে যাবে। এর দুটো উদ্দেশ্য আমাদের এটা দেখানো। এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সাইট শেষ করার, কাজ শেষ করার পরে। বুঝি নাই। লাইভ সেট আপনার আছে এখন? দেখেন তাহলে সব দেখেন ভাইয়া, লাইভ সেট আছে, ওইটা আপডেট দিতে পারবেন আপনারা, যে কি কি আসলে দেখা যায়। স্ক্রিন তো এখন আসার নাই মেবি। স্ক্রিন কে আসছে আমার জাফর ভাইয়ের? আবু তো হ্যাঁ দেখতেছি ভাই, একটু আপনার 2 মিনিট পরে, হ্যাঁ দেখে নেন একটু বাম পাশে ক্লিক করো। মাউস কোথায়? মাউস রাখতে হবে এখানে, এক মাউসটা এখানে ছিল, মাউসটা এখানে রাখতে হবে। হয়ে গেছে। ট্রাই করো আবার, ট্রাই করো আবার। মেসেজ করে কি? দেখে দেখা এটা আছে আমারটা, কাটার না এটা আমারটা জানা থাকবে সবার আছে।
Distribution. একটা করে গেল পিএনবি ইনসার্ট করতে হবে মাউসটা পেজটা কোথায় কপি পেস্ট করা না লেখা লেখা কর কপি পেস্ট করে কপি করে কাজ করলে আপনি মারা যান না অনেকগুলো কপি করা হ্যাঁ আমি গেছে করে করছি সেটা কপি করা এখন তার করে করা ৭০,০০০
না, লিঙ্ক বলা বলতে ব্যাক, লিঙ্ক বলতে ব্যাকলিঙ্ক বলা হয়। চার্জার হচ্ছে না আমার, কাটছে না আমার, খোলা যায় তো, না অপশন আছে। নেয় না, 5 ঘন্টায় 10%, 2%। তাহলে কিন্তু হবে না এটা। হবে না এখানে। দেখতে আমি বহুত কিছু এনেছি, বহুত তেল নিয়ে চলে নাহলে খারাপ লাগবে একসময়, এখন জানি না।
আর email। এটা এই শেখাবো না, জাস্ট দেখাবো আসলে এটা কে, মানে এটা বর্তমান কি ডকুমেন্ট আছে না, হেলথটা, এটা যেন এখন আসছে, এটাকে আমরা চাইলে কি এখানে পারবো, হাই চেঞ্জ করতে পারবো, এটুকু আইডিয়া রাখবে সেখানে কোডিং থাকবে। এটাই আজকে নতুন একটা রূপ আছে, ডেস্কটপ, এই যে ডেস্কটপে, ডেস্কটপে আছে, ডেস্কটপে আছে হবে। তোর সমস্যা লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, আর তোর একটা কাজ করলে তুই কাজ করলাম তাও তোমার 400 টাকা। তোর যদি কোনো 400 টাকা লাগে লস আছে, আগে বলি যেন কাছে লস আছে তোর 2 ঘন্টা লাগবে তোর সর্বোচ্চ গেলে ডিজাইন করতে, 2 ঘন্টা লাগবে তো ডিজাইন করতে করলে সুন্দর করলে তাহলে 2 ঘন্টা কাজ থাকলে কথা হবে 400 টাকা খরচ করতে হয়, আর 500 টাকা ফাইন দেয়, 500 টাকা 2 ঘন্টা 400 টাকা। যখন বাসা শুরু করলাম এটা যারা এটা করার আগে আমার শুরু ওদের করা যাবে চাইলে। তো 4 ঘন্টা বসে লাগি প্রত্যেক দিন, বর্তমান 2 ঘন্টা করে রাখি প্রত্যেক কাছে। কিছুই নাই হচ্ছে মানে যেমন করতে শেষ কাজ কি মিনিমাম 50টা যদি করতে হবে, 50টা যেগুলো সোর্স কোড ভিতরে কোডগুলো সোর্স কোড সব 50 করতে হবে, তৈরি করে ডট কম সাইট আছে অন্য অ্যাকাউন্ট করতে হবে, এখানে অ্যাকাউন্টগুলো আপলোড করতে হবে, তাদের পোর্টফোলিও 4টা এসে 50টা কি করে বলবো সমস্যা কোথায় এখানে তো কত 50-60 দিন এখানে থাকা হয়ে গেলে আবার ক্লিক আসবো, ক্লিকে গিয়ে এই 50টা আপলোড দেবো। যেটা আমি এখন কি করবো, এটা আমি অন করলাম, রান করলাম, দেখি একটু পরে স্ক্রিনশট নেবো আমরা ছবিটা, 50টা ফাইল হওয়ার পরে 50টা স্ক্রিনশট হবে, সেই শটগুলো আমরা আপলোড দেবো ফ্লিকারে। একটা যেটা নাম আমি করলাম স্ক্রিনশট নিলাম, ফোল্ডার না সাপোজ 5 ফোল্ডার করলাম, ফোল্ডার করে এটা 1 নম্বর 50টা কি করবো আমরা আপলোড দেবো কোথায় ফ্লিকার, এই যে নামটা যে দেখবে আমার যার চয়েস হবে যে হ্যাঁ এটা ভালো অন্তত করবে যে আমার এড করে দিয়ে, এখানে আসলাম, এখানে আসলে ফ্লিকার অ্যাকাউন্ট করবো, ফ্লিকার হচ্ছে ফ্লিকার চাই না, ফ্লিকারটা হলো অনেকের চাহিদা বেশি এখান থেকে দেখার, লগ ইন করবো অ্যাকাউন্ট করবো সাইন আপ দিয়ে এখানে আপলোড ড্রপ করবো, আপলোড রাখবো জাস্ট কিসে এই সিগনেচারের, কারণ কেউ কাজ করবো না বলবো না এখান থেকে কাজ কোন দেখান বলো না, কাজ কেমন দেখান আমাকে তুমি কি করবো লিঙ্ক দিয়ে লিঙ্ক নেন তখন কিন্তু আছে সার্চ করে এখানে সার্চ করে সার্চ করে চলে আসছে ভালো লাগে তখন সরাসরি গুগলে সার্চ করলে আসবে না, এখন গুগলে গেলে আমি যদি এখানে এস এম রাব্বিট ওসমান লিখি, রাব্বিট ওসমান লিখলাম, লিখে যদি সার্চ করি আমার তথ্য পাওয়া যাবে, আচ্ছা এই যে তথ্য যা আসবে আমার তথ্য, আমার ওয়েবসাইট লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, সব ফ্রিল্যান্সার লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, কেন এগুলো আসছে কারণ তথ্য নেই কেন আছে কাজ করছে সার্চ করে এখানে কতবার দেখি লেখা আসতে পারে ফেসবুকে লিঙ্ক আর শিওর হ্যাঁ লেখা এটা দিচ্ছে এটা নাকি এটা কত বিট
এটা এরপর এটা না, এটা না, আপনাদের জাল এটাও না, এগুলো এগুলা কেন আসে? আমরা ব্র্যান্ডিং করি, কারণ কেউ সার্চ করবে সেটা লিখবে আমার ঢাকা আসতে হবে, কেন আসবে, কি করে করতে হয় সেটা আমার দেখাই দেওয়া আছে। কাজ জবাব নাই, কাজ তো শুরু এটা তো কিছুই না। একটা তো আর আমার না, হ্যাঁ হয়েছে হয়েছিস আমি ইংলিশ ক্লাস করে বসে বসে সব ঘুমে এসেছে আমার তারপর খালি দিন বিগিয়ে দিছিল ক্লাস করার জন্য স্যাররা ক্লাস ক্লাস করে ইংলিশ বসে ফোন করে বই ইংলিশ মানে বলো, বুঝতে হবে। করা লাগবে বুঝতে হবে। করতে হবে এই সব ব্যবহার যেমন আরে লকডাউনের আমার সকালে তো মিনিমাম 1 বছর। যদি এখন পারছে যে কাজটা যে করেছে পারতেছি না, তাহলে 1 বছর হবে না। এই কাজটা হলো প্রথমত লং পথ, মিনিমাম কোর্স। কিসে ওগুলো কেন হ্যাঁ ওদের তো আমি দেখাই দিচ্ছি, ওরা 1.5 মাস পর রান করতে পারছে। ক্লাস করে প্রথম 20 দিনে 4 ঘন্টা ক্লাস করছে, 20 দিনে 4 ঘন্টা করে 80 ঘন্টা ক্লাস করছে। আর পরের 10 দিনের কাছে রেগুলার 2 ঘন্টা করে, তাহলে 20 ঘন্টা, 100 ঘন্টা ক্লাস করার পর রান করতে পারতেছে। 100 ঘন্টা করে খাটে একটু দেখতে পারছিলাম না, ক্লাস তো 100 ঘন্টা বাড়ি ক্লাস প্র্যাকটিস করছে, হোমওয়ার্ক জমা দিচ্ছে, তাহলে 1 মাস তো করবি। এবারে এবার খাটতে হবে, তুই যা শুরু করছিস এই 10 মিনিট এসে 2 ঘন্টা করে 10 মিনিট রয়েছে এখানে, 200 ঘন্টা এক মাস, কম্পিউটার বাসা থাকলে পরে 200 ঘন্টা 30 মিনিট 200 ঘন্টা 1 ঘন্টা করলাম আবার একটু ঘুরে ফিরে এসে আবার একটু বৈশাখ করলাম তাহলে তো হয় করা 200 যায় ঘন্টা করতে হবেই। আমি তো বললি 1 মাস করলে হয়ে যাবে 8টা শিখাই, কিন্তু আরেকটা দেখ সিগনেচার 8টা শিখাই। হ্যাঁ জান ভাই আমি দেখাচ্ছি এটা, আবতার ভাই আমি দেখাচ্ছি কাটা থেকে। সবাই একটু খেয়াল করেন তাহলে, কাটাকাটি এটা অনেক কষ্ট নাকি আপনাদের চার বেসে দেখাই দিই একটু। আচ্ছা আচ্ছা দেখেন, ইউজ বলতে আচ্ছা দেখেন দেখেন, আমি আবার আরেকবার শেষ করি, সবাই একটু একটা মিউট রাখেন যার যার। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন দেখা যাচ্ছে আমার, দেখেন তো।
ওকে, থ্যাংক ইউ। তো আমি একটা সেন্সার নিয়ে আসি আগে। কোথায় আছে সিগনেচার? তার আগে বললেন কোথায় ইউজ করতে, ভাই বললো যে কোথায় এটা আসলে ইউজ করা যাবে, তাই না? তো দেখেন এটা একটা সিগনেচার। আমাদের যে ওয়েবসাইট ছিল mysignature.io, সেই সিগনেচারে কিন্তু কি ডিজাইন কিন্তু আগের থেকে করে রাখা, তাই না? আমরা সেই টেমপ্লেটটা ইউজ করে কাজ করি। তারপর গুগল ডকেও কিন্তু আমরা করতে গেলে অনেকটা সমস্যার সম্মুখীন হই। তো সেই ক্ষেত্রে কি ভালো মতন ডিজাইনটা করা সম্ভব হয় না। তো যে কারণে আমরা চাইলে কি ফটোশপ দিয়ে অথবা ক্যানভাতে ডিজাইনটা সুন্দর করে করতে পারি, ক্যানভা অথবা ফটোশপ। যেমন একটা ডিজাইন এখানে করা আছে আমার, এটা কি দেখেন, বাম পাশে কি আছে, এটা লোগো আছে, এটা লোগো। আর ডান দিকে কি আছে আমাদের টেক্সট, তারপরে আছে ফলোয়ার্স, তিনটা অপশন আছে। কিন্তু এইটা যদি আমি ক্লায়েন্টকে দিই, সে কিন্তু ক্লিক করলে ক্লিক হবে না। যেমন ফোন নাম্বার ক্লিক করলে ফোন নাম্বার ক্লিক হচ্ছে না, ওয়েবসাইট ক্লিক করলে ওয়েবসাইট ক্লিক হচ্ছে না। কি করতে হবে, ক্লিক অ্যাবল করতে হবে। তাহলে সমস্যা হচ্ছে একটাই, যে ফটোশপ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যাবে, ক্যানভা দিয়েও কি সুন্দর সুন্দর ডিজাইন করা সম্ভব। কিন্তু সমস্যা কোনটা, সেটা ক্লিকেবল না। ক্লিকেবল না বলতে ফোন নাম্বারে ক্লিক করলে লোড নেবে না, ওয়েবসাইট ক্লিক করলে লিঙ্ক হবে না, সোশ্যাল আইকনে ক্লিক করলে লিঙ্ক হবে না। এই লিঙ্ক করার জন্য কি করতে হয়, আমাদের ফটোশপটা ইউজ করে কাজটা করতে হচ্ছে। কাজকে আমাদের এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করে কিভাবে, আমি এটাকে আমাদের যে ফটোশপটা আছে ওপেন করি, আমি ফটোশপে নিয়ে অ্যাডোবিতে হয় কাজ না, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি এটা পিএস দিয়ে করছি, তো পিএস কাজটা করি। পিএসটা ওপেন করতেছি আমি। জাফর ভাই বুঝতে পারছেন এখন কাজটা কোথায় করবো আমরা? জাফর ভাই, আচ্ছা এখন আমরা ছবিটাকে ওপেন করি। কি নাম লিখছিলাম? হ্যাঁ, রওনা করতে বলেন। আপনি তো পারেন না, তাই না? এটা তো অলরেডি জানেন, সমস্যা নাই। যান, আমি আপলোড দিয়ে দেবানি। ঠিক আছে, ঠিক আছে। টাইম নিচ্ছে ফটোশপ ওপেন করতে, ওকে, টাইম নিক। সমস্যা না। হয়তো কাটতে পারি আমরা নাকি, নিজান ভাই কাটতে পারেন না সাইজটা, নাকি কাটতে সমস্যা হয়? কাটার পরে ছবি আপলোড দেন না যে সে ফটো ইমেজে? তারা কাটবো কেন আমি আবার? কাটবো আমি আবার শুরু থেকে? কাটা তো আমার কাছে নাই স্যার, ওইটা কাটা নাই কোনো কিছু আমার কাছে, সব ডেট দিছে আগের গুলো। আমি কাটি আবার, কাটতে আবার দেখাই, টাইম লাগবে না। কিন্তু সব কিছু তো কোন সপ্তাহ সকাল থেকেই বুঝলাম না। ও খেয়াল করেন, ছবিটা কি লোড দিলাম? হ্যাঁ, কি করলাম, ছবিটা আমরা এখানে লোড দিলাম। কোন ছবি বললাম তো? আমরা কি করবো, প্রথমত ফটোশপ দিয়ে অথবা যে কোনো প্রকার সফটওয়্যার দিয়ে যেটাকে ডিজাইন করা যায় এমন টুলতে ডিজাইনটা করলাম। যেটা আমরা কি এর আগে মাই সিগনেচার দিয়ে করেছিলাম। তো মাই সিগনেচারে কি হয়েছিল, আমাদের ওইখানে কি নির্দিষ্ট কিছু ডিজাইন আছে, বাট ওই ডিজাইন কিন্তু ক্লায়েন্ট নাও চাইতে পারে। তারপরে গুগল ডকে ডিজাইন করতে গেলে কিছু সমস্যা হয়, সবকিছু আসে না। তো এই সমস্যাকে সলভের জন্য কি আমরা ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে পারি, অথবা কি ক্যানভাতে ডিজাইনটা করতে পারি। তো ক্যানভা একটা অনলাইন গ্রাফিক টুল, যেটা কি ফটোশপে কাজ করা সম্ভব, কিন্তু সহজে, তাই না? কাজ কি ক্যানভাতে হোক, ফটোশপে হোক, অথবা এআইতে হোক, যেখানে হোক না কেন, আমাদের কি জেপিজি আকারে অথবা পিএনজি আকারে একটা ছবি কি করতে হবে, সেভ করতে হবে। সেই ছবিটাকে আমাদের ফটোশপ ওপেন করতে হবে। আমাদের ছবি যেটা আমরা কি জেপিজি বা পিএনজি করছিলাম, জেপিজি অথবা পিএনজি, এটা কি আমাদের জেপিজি আকারের ছবিটা, এটা কি করলাম, ফটোশপ ওপেন করলাম। এরপর কাজ কি, আমাদের এই ছবিটার যতটুকু এরিয়া লিঙ্ক আপ হবে, দেখি আমাদের এই ছবিতে লিঙ্ক আপ হবে কোন এরিয়াটুকু, লিঙ্ক আপ হবে এই মেলটা, আর হবে ওয়েবসাইটে। ক্লিক করলে যাতে কি সে আমাকে এই মেলিং অ্যাড্রেসে এবং ওয়েবসাইটে নিয়ে যায়। অথবা ফলোয়ার্স যে ফেসবুক আইকনটা আছে, এখানে ফেসবুক ক্লিক করলে কি হবে, ফেসবুক পেজে নিয়ে যাবে। তাহলে কাজ কয়টা এখানে আমাদের, তো দেখি আমরা। প্রথমত এতটুকু একটা লিঙ্ক আপ এবং এই একটা লিঙ্ক আপ, দুটা লিঙ্ক আপ এখানে আমাদের। আর এখানে আছে শুধুমাত্র কি ফেসবুক একটা লিঙ্ক আপ। তাহলে কি করতে হবে, তিনটা এরিয়াকে নির্দিষ্ট করতে হবে যে হ্যাঁ এটা কি ফেসবুকের জন্য এতটুকু এরিয়া নির্দিষ্ট, এবং ইমেল কি এতটুকু এরিয়া নির্দিষ্ট। তো কি করতে হবে, আমাদের এই যে রোলার থাকে এখানে, না থাকতে পারে,
তো ভিউ ট্যাবে আসবেন, এখান থেকে ক্লিক করবেন কোথায় কোথায় রুলার্স, দেখবেন চলে আসছে এই যে রুলারটা, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোলার প্রেস করলেও কিন্তু দেখেন কি রুলারটা আমাদের গায়েব হচ্ছে এবং আসতেছে। তো এখান থেকে কি করতে হবে, আমাদের যে এখানে গাইড আছে, এগুলো হচ্ছে গাইড, নাম কি গাইড, এই গাইডগুলো টানতে হবে। তো প্রথমটা টেনে আমি এই পর্যন্ত আনলাম, কেন আনলাম, আমি চাচ্ছি কি ইমেলের এরিয়াটুকু নির্দিষ্ট করে দিব। একইভাবে আবারও সেম, তাহলে কি হলো, আমার এই যে আমার যে ইমেলটা আছে, ইমেলের কি উপর এবং নিচ এতটুকু কি হলো ফিক্সড হয়ে গেল যে হ্যাঁ এর উপরেও যাবে না, এর কি নিচেও আসবে না। ওকে, একইভাবে কি করবো, আমাদের যে ওয়েবসাইটটা আছে ওটাকে আমরা আটকাই দিব, যেমন আর একটা নিচ্ছে আমরা উপর থেকে। এখন দেখেন ওয়েবসাইটটা কি এখানে ফিক্সড হয়ে গেল। এখন বামে আর ডানে ফিক্সড কিন্তু নাই, বামে ডানে কিন্তু কি ফিক্সড নেই, বামে ডানে কিন্তু সব বের হয়ে গেছে। এখানে লিঙ্কটা করি, লিঙ্কটা কিন্তু কি এদিকে চলে যাবে। তো এদিকে চলে যাবে, কি করতে হবে, বাম পাশ থেকে গাইড টানতে হবে, এতটুকু এরিয়ার মধ্যে কি করতে হবে, আটকে দিতে হবে। তাহলে কি হলো, বাম পাশ আটকে গেল। একেবারে ডান পাশেও সেম, এতটুকু আমাদের এরিয়া। তাহলে কি হলো, এখন দেখেন তো আমাদের এই যে ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে এতটুকুর মধ্যে ফিক্সড। ওকে, এবং কি এটা এতটুকুর মধ্যে ফিক্স। এতটুকু কে বুঝেন না বলেন? আচ্ছা, তাহলে কি করলাম, ফার্স্টে আমাদের এরিয়াটাকে লকডাউন করলাম। এক খেয়াল করেন আমাদের কি বাম দিকে কিন্তু ফেসবুকেরটাও উপর নিচে কিন্তু হয়েছে, কিন্তু বাম ডানে কিন্তু অ্যাড হয় নাই, বামে ডানে কিন্তু অ্যাড হয় নাই। কি করতে হবে, আমাদের বাম পাশ থেকে আর একটা গাইড আনতে হবে, ফেসবুক আটকালাম আইকনটাকে, সেম ভাবে কি ডান দিকে আটকালাম। যেহেতু ছবিটা স্ক্রিনশট ছিল ফেটে গেছে অনেকটাই, আপনারা কি পরিষ্কার ছবি নেবেন তাহলে ভালো হবে। তো দেখেন খেয়াল করেন এখানে কি ফেসবুকটা অ্যাড হয়ে গেল, ওয়েবসাইট অ্যাড হয়ে গেল, ইমেলটা অ্যাড হয়ে গেল। এখন কাজ কি আমাদের, এটাকে আমাদের এটা কোড নিয়ে আসা, কিনে আসা HTML কোড, এবং এগুলোকে সেভ করা। তো ফাইলে যাব, ফাইল থেকে যাব কোথায়, সেভ ফর ওয়েব, অথবা কিবোর্ড থেকে শর্টকাট কি অল্টার শিফট কন্ট্রোল এস। মাইক্রোফোনটা মিউট রাখেন, শব্দ আসতেছে কার কাছ থেকে। কি করলাম, সেভ ফর ওয়েবে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস লোড নেবে। আমাদের কাজ কি এই ইন্টারফেসটাকে সেভ করে রাখা, কিন্তু এটা করলে হবে না, এটা আগে একটা কাজ বাকি আছে আমাদের, স্লাইস করা। অনেকে ভুল কাজটা করি আমরা, তো এই ভুল কাজটা আমি ফার্স্টে করলাম। অনেকে কি আমরা এখানে স্লাইস না করে কি সেভ করতে আসি, অনেকে করেছেন অলরেডি হয়তো কাজগুলোতে। তো এটা কি করতে আগে করা আসবে না, আসবো কি স্লাইস। স্লাইস কোথায়, এই যে স্লাইস আইকন, নর্মালি এখানে থাকে ক্রপ টুল থাকে সবসময়, ক্রপ টুলের ডান দিকে ছোট একটা আইকন আছে, দেখেন ছোট একটা এখানে আইকন আছে, এই আইকনে ক্লিক করলে বড় কি হয়েছে দেখেন তো স্ক্রিনটা। এখন দেখেন এই যেখানে ক্লিক করে স্লাইস টুল নেব, স্লাইস টুল নিয়ে আমাদের এখানে লেখা থাকবে স্লাইস ফ্রম গাইড, কি থাকবে, স্লাইস ফ্রম গাইড। এখানে ক্লিক করলে ভাগ হয়ে গেছে, একটা অংশ, 2 নম্বর অংশ কি নাম্বারিং হয়ে গেছে, টোটাল 20টা এখানে পার্ট আছে। স্লাইসের কাজ শেষ। এখন যাব কি আমরা ফাইল থেকে সেভ ফর ওয়েব। এখন কাজ আমাদের কি করা, এটা সেভ করা। তো এখানে লেখা আছে সেভ, সেভে ক্লিক করলাম। কোথায় সেভ করব, আপনাদের সেই ডেস্কটপে লোকেশন দেখা দিতে হবে। আমি ডেস্কটপে সেভ করব। ব্যাচ নাম্বার কত আপনাদের, ব্যাচ নাম্বার 4, যাচ্ছি ব্যাচ নাম্বার 4 এর ক্লাস নাম্বার আজকে 23। এখানে সেভ করব, এখানে কিছুই করতে হবে না, অ্যামাজনে থাকবে যা আছে ডিফল্ট তাই রাখবো, কিছু চেঞ্জ করার দরকার নাই। সেভে ক্লিক করলাম, তাহলে কি হলো, আপনাদের ফোল্ডার এটা সেভ হয়ে গেল, লোড নেবে এখানে, দেখেন সেভ হয়ে গেল। এখন কাজ কি, সেভের পরে কোড নেওয়া, কি নেওয়া, কোড। আবার সেম ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাব, দেন কি করব, আমরা একটা ইমেজেস কোড নেব, এখান থেকে কোড নেব কিভাবে, এখানে লেখা আছে প্রিভিউ। আপনাদের যাদের ডিফল্ট ব্রাউজার অনেক সময় প্রিভিউ লেখা না থাকতে পারে, সেক্ষেত্রে কি এখানে দেখবেন ছোট আইকন থাকে ব্রাউজারের আইকন, এখানে ক্লিক করলে হবে। ক্লিক করলে কি হবে, এই ছবিটা লোড নেবে, একটা ইমেজেস সোর্স কোড আমাদেরকে দিবে, যাকে আমরা HTML কোড নামে চিনি, HTML বা CSS কোড। দেখেন ডিফল্ট যে ব্রাউজার সেটা রান হয়ে গেল আমার, এবং এখানে দেখেন উপরের দিকে ছবিটা আছে, এর উপর দিকে ছবিটা, নিচে দিকে কোড আছে। আমরা কি করবো, এই কোডটাকে নেব। তো কোডটাকে কি করলাম, আমি এখানে সম্পূর্ণ HTML থেকে শুরু, HTML শেষ, এতটুকু কপি করলাম, কপি করে এটা ক্লোজ করে দিচ্ছি, আমার কাজ এখানে শেষ। এখানে কাজ নেই আমার, কি ফটোশপের কাজ শেষ, আমি ফাইল থেকে এগুলো এক্সিট দিচ্ছি একবারে, কোনো কাজ আমাদের এখানে নাই আর। ছবি নিচ্ছি, HTML কোড নিচ্ছি, ফটোশপকে ধন্যবাদ, ওটা আমার লাগবে না। এখন কি করবো, আমি নোটপ্যাডে যাব। নোটপ্যাড কোথায়, সার্চ করে নোটটা নিয়ে আসি আমার, কোথায় নোটপ্যাড,
এই হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাড একটা হলেই হবে, ঠিক আছে। তো নোটপ্যাড প্লাস প্লাস থাকলে ভালো হয়, কারণ কি আমাদের HTML যে কোডগুলো থাকে সেই কোডগুলো কি নির্দিষ্ট একটা কালারে বোঝাই দেন আমাদেরকে, বোঝানোর কারণে আমাদের প্লাস পয়েন্ট এদিকে একটা। তো আমি যাচ্ছি নিউ ট্যাবে, নতুন একটা পেজ করলাম, এখানে এটা কন্ট্রোল ভি করলাম। কোনটা করলাম কন্ট্রোল ভি করলাম? তো আমাদের যেটা কোড কপি করছে সেটা আমরা এখানে কপি করলাম। কারণ কাজকে আমাদের এখানে যে টেবিল বা বডি, এই বডি আছে, বডির যে শেষের যে অংশটুকু আছে এটা দরকার নাই আমাদের। আর বডির শুরুর দিকে আছে, এই যে বডির শুরু, এতটুকু লাগবে না। লাগবে না কেন? এখানে আমরা অন্য একটা কোডিং দিব যেটা আমাদের কি কোডটাকে হেল্প করে। তো ফাইলটা সেভ করে নিই একটু, কন্ট্রোল এস। ফাইলটা কি হবে? সেভ হবে। কোথায় সেভ করব? সেভ করব আপনাদের ব্রাউজারেই, আপনাদের ফোল্ডারে। সরি, খুলেছো ব্যাচ নাম্বার 4, ক্লাস নাম্বার 23। এখানে নাম দেবো কি আমরা? সাপোজ ইমেল সিগনেচার লিখে সার্চ, এখানে সেভ করলাম। তোমার খেয়াল রাখতে হবে txt না, এটা হবে কি html। কি হবে এটা? html। কোথায় html? হাইপার টেক্সট কোথায়? html দিলে দেন সেভ। ওকে, কিন্তু এই বডির উপরে কিছু কোড দিতে হবে, আর বডির শেষে কিছু করতে হবে না। বডির শেষে html থাক, সমস্যা নাই। জাস্ট কি করতে হবে? বডির উপরে একটা কোড দেবো আমরা। সেটা কি কোড দেবো সেটা আমরা নিয়ে আসি একটু। এটা আমার সেভ করা আছে সম্ভবত, অনেকে দেখি। হ্যাঁ, কোড তো দিয়ে দিচ্ছি আমি, দেখেন কোড তো দিয়ে দিচ্ছি আমি অলরেডি। হ্যাঁ হ্যাঁ, ওই আপনারা কি করবেন, এক কোড দিয়ে না তো, যে ডেমো দিয়েছি না সেই ডেমোটাকে আপনারা রাখবেন। ডেমোটা কোথায় পাচ্ছি না খুঁজে আমি, কোন কাছে আছে আল্লাহ জানে। এটা কি জাস্ট কি করবেন, বডির মধ্যে থেকে বডি টু বডি বাদ দিবেন, আর কি আপনারা বডিটাকে এখানে পেস্ট করবেন। হ্যাঁ, যেটা। তো আমি কি করবো, আপনাদের এটা কোডটা দিয়ে দিচ্ছি আমি, বডির বাদ দিচ্ছি আমি। দেখেন বডি থেকে বডি এর মধ্যে যা আছে প্রায় রাখবো আমরা, বডি টু রাখবো না। এখানে এই যে বডি টু বডি এতটুকু আমরা প্রায় দিচ্ছি, কিছু রাখবো না। জাস্ট এতটুকু রাখবেন, এই যে এতটুকু, এতটুকু ডিফল্ট রাখবেন, ঠিক আছে। এতটুকু রেখে আমরা বডি থেকে বডি, যেটা যেমন আমরা এখানে যে বডি শুরু হলো আর কি বডি শেষ হলো, এতটুকু কি করবো আমরা এখান থেকে কি ব্যবহার করবো, বাকিটুকু ব্যবহার করবো না। এর বাইরের যে অংশটুকু সেটা কি আমাদের যে ফাইলটা আমরা দিয়েছি আপনার ক্লাসরুমে, আমি জাস্ট এতটুকু এখানে কপি করে কি করবেন, আমাদের ফাইলের এখানে পেস্ট করে দিবেন। এতটুকু কাজ বাড়তি কেন করলাম? এটা করলাম ডিভাইস, কারণ ডিভাইস পরবর্তীতে সমস্যা হয়। এখন দেখেন এটা রান করি আমরা, দেখা যাক কি শো করে আমাদের। তো ব্যাচ নাম্বার করে যাচ্ছি আমি, ক্লাস 23। এই হচ্ছে ফাইল, যেটা রান করলাম আমি। সরি, বুঝি নাই। আমার বলেন। হ্যাঁ, যদি বায়ার আপনার কাছে সোর্স কোড চায় তাহলে এই পদ্ধতি অবলম্বন না করাই ঠিক, এটা আমি শুরুতে বলেছি। এটা শুধুমাত্র কি সোর্স কোড সারা কাজ করব। যদি বায়ার সোর্স কোড চায় তাহলে কি করতে হবে আমাদের, মাই সিগনেচার অথবা যেটা ইউজ করতে, কোনটা আমাদের যে গুগল ডক, যেটা ইউজ করতে হবে, গুগল ডক অথবা মাই সিগনেচার। আর বায়ার কোড, বায়ার যদি সোর্স কোড না চায়, শুধুমাত্র ক্লিকেবল চায়, সেক্ষেত্রে আপনি কিভাবে ইউজ করবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। এই হচ্ছে বিষয়। ফোন নাম্বার করতে হবে না ভাই, লাগবে না। এখন দেখেন এটা কি আমরা রান করলাম, কিন্তু কার কি লোড নিচ্ছে দেখুন তো, এখানে 20টার কলাম আসছে, কার সালাম আমরা কারগুলো কি এখানে, ছবি কিন্তু নাই। তো ছবি কিভাবে আনতে পারি আমরা, কি করতে হবে, ছবিগুলো কি আমাদের যেমন আমাদের ব্যাচ 4 যেটা, এই যে ইমেজ ফোল্ডার আমরা সেভ করলাম না, এগুলো কি করতে হবে, আপলোড করতে হবে কোন একটা সাইডে।
তো আমাদের যে সাইট নামটা কি ছিল, পোস্ট ইমেজ, সবার মনে আছে আশা করি, পোস্ট ইমেজেস ডট ওআরজি। এখানে গিয়ে কি করবো, আমরা ছবিগুলোকে আপলোড দিয়ে লিঙ্ক গুলো আনবো। এখানে খেয়াল রাখতে হবে ডু নট রিসাইজ মাই ইমেজ এবং নো এক্সপায়ার, এই দুটা দিয়ে রাখবেন। এই দুটা কি আপনার দিয়ে রেখে দেন কি ক্লিক করবেন চুজ ইমেজ, চুজ ইমেজ ক্লিক করে দেন কি ছবিগুলো আপলোড দিবেন। আচ্ছা, এরপরে কি আমাদের ব্রাউজারের ডেস্কটপে আসলাম, ব্রাউজার থেকে ছবিটা চুজ করি, ড্যাশবোর্ডের মধ্যে সেভ করছিলাম এটা আমি ক্লাস নাম্বার 23-এ। এই ইমেজগুলা কি করবো, কন্ট্রোল এ দেন কি ওপেন, তাহলে কি হবে, ছবিগুলো এখানে আপলোড হবে, আপলোড হয়ে আপনি লিঙ্ক দেবেন। দেখেন লিঙ্ক পেয়েছি আমরা। তো খেয়াল রাখতে হবে এখানে ডাইরেক্ট লিঙ্ক থাকে অবশ্যই, অনেকে এটা চেঞ্জ থাকতে পারে, ডাইরেক্ট লিঙ্ক রাখবেন, 1 কলাম রাখবেন। এখন দেখেন 20টা ইমেজের 20টা লিঙ্কে চলে আসছে আমাদের। এবং ডান দেখেন 1 2 লেখা আছে, 1 2 3 4 5 6 7 প্রত্যেকটা লেখা আছে মার্কিং করা। ওকে, এখন কাজ কি আমাদের এগুলাকে সেট আপ করা, 1 2 করে 20 পর্যন্ত নেওয়া। তো আমাদের কাজ কি, আমরা প্রথমে 1 নাম্বারটা নিচ্ছি, 1 নাম্বার লিঙ্কটা কপি করলাম, কপি করে আমাদের HTML ফাইলে আসবো। দেখেন এখানে 1 2 লেখা আছে, যে 1 এই যে 2 এই যে 3 এই যে 4, তাই না? এই 1 এর জায়গায় কি করা, কোডটাকে আমাদের রিপ্লেস করে দেওয়া, এটা বাদ দিব, এর পরিবর্তে কি লিঙ্কটা দিলাম, 1 নাম্বারটা হয়ে গেল। এরপর 2 নাম্বার যাই আমরা, কন্ট্রোল সি দেন কি আবার 2 নাম্বারে আসলাম, 2 নাম্বারে এসে এটাও কি সেম ভাবে আমরা কি করে পেস্ট করে দেবো, আবার সেম ভাবে 3 নাম্বার টানবো, কন্ট্রোল সি, এরপর 3 নাম্বারে আসলাম। এভাবে কি আর প্রত্যেকটা কোড কি করতে পারি, অনায়াসেই কপি আর পেস্ট করবো। জাস্ট আমাদের নাম্বার যেন ঠিক থাকে, খেয়াল রাখবেন 1 2 3 4 এগুলো যেন নাম্বারিং ঠিক থাকে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। কখনোই কি আপনারা লিঙ্কগুলোকে তাড়াহুড়া করতে গিয়ে আবার চেঞ্জ করে না, সমস্যা হয়ে যাবে। আচ্ছা, 5টা আমি এখানে অ্যাড করলাম, এখন দেখে আসি একটু ব্রাউজারটা রিলোড করে, ফাইলটাকে রিলোড দাও, রিলোড দিলে কি হবে দেখেন 1 2 3 4 5টা আসবে, দেখেন চলে আসছে 5টা। জি জি, আপনি তো পারেন না আপনার এটা। হ্যাঁ, আপনি যেটা পড়বেন সেটা সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, আপনি ওটাই করে ফেলেন, ওটা করে সাইড রেডি করে ক্লাসমেটদের দিয়ে দেন। ঠিক আছে, ওকে ওকে। তো দেখেন এভাবে কি আমরা 20টা এখান থেকে লিঙ্কগুলো নিব, লিঙ্কগুলো নিয়ে জাস্ট পেস্ট করবো। এটা কি জাস্ট ক্লিকেবল, কিন্তু সোর্স কোড কিন্তু এটা দেওয়া যাবে না। সোর্স কোড দিলে বাইরে আপনাকে 100% নেগেটিভ মার্ক দিবে আর বলবে আপনি কাজ পারেন না। হ্যাঁ, জাস্ট সোর্স কোড বাদ দিয়ে জাস্ট ডিজাইনটাকে করার জন্য, সৌন্দর্য ঠিক রাখার জন্য। 11টা লিঙ্ক 20টা লিঙ্ক নিতে হবে না, 10টা হয়ে গেছে, বাকি আছে 10টা। এটা যারা ডিজাইন ভালো পারেন, ক্যানভা, ফটোশপ অথবা Adobe Illustrator, তারাই কিন্তু ইউজ করবেন, অন্য কেউ এটা ব্যবহার করবেন না। যদি সোর্স কোড না চায় তখন ইজিলি ক্লিক করতে পারবেন। আর আমি যেটা মনে হয়, যদি বায়ার ডিজাইন দেখে আপনার খুশি হয়, আপনার এই কষ্ট মনে হবে না। কারণ এখানে কি তেমন কিন্তু মানে অনেক টাইম লাগছে এমন না, দেখা যায় সর্বোচ্চ এখানে 10 মিনিট লাগতো, এখন 20 মিনিট লাগতেছে পার্থক্য এখানেই। কিন্তু আপনার ক্লায়েন্ট যখন খুশি হয়, সে কিন্তু আপনার কাছে লাইফ টাইম কাজ নিয়ে আসবে, তারপরে খেয়াল রাখতে হবে। আর যে খুশি হবে না সে কিন্তু আপনার কাছে একবারই আসবে, নেক্সট টাইম আসবে না। তো একটা বিশ্বস্ত বায়ার পাওয়ার থেকে যদি খারাপ বায়ার পান, আপনার কিন্তু লস। তো একটু 10 মিনিট টাইম বেশি হলেও কি আপনারা এইভাবে কাজটা কন্টিনিউ করবেন। মিজান ভাই এখন কি বুঝতে পারতেছেন, কোনো সমস্যা আছে? জি ভাই, হয়ে গেছে আমার এই 3টা বাটন কাজ শেষ করতেছি আমি, একটু জাস্ট আর 2টা আছে। আপনাদের শেষ পর্যন্ত আজকে কাজটা দেখা দিচ্ছি একবার আমি, যেটা দেখানোর কথা ছিল না, তারপর দেখা দিচ্ছি। হাই টাইম দেন 1 মিনিটের মধ্যে হয়ে যাবে লাস্ট। ওকে, তেমন কি 20টা এখানে কি করলাম, লিঙ্কগুলোকে আমি পেস্ট করলাম, কিন্তু এটা জাস্ট কি হয়েছে, লিঙ্ক আপই হয়েছে, সরি
আর ছবিগুলো আসছে কিন্তু কোনো লিঙ্ক হয় নাই। দেখি আমরা রিলোড যখন পেজটা দেখেন, এই ছবিটার মধ্যে আর যে আমাদের ছবি ছিল আগে কোনো ডিফারেন্ট নাই। দেখেন এই ইমেজটা যেরকম আছে, এই ইমেজ আর যে আমাদের শুরুতে ছিল, কোডটা লাগবে, এটা বাদ, এটা লাগবে। তো দেখেন আপনার এই ইমেজের মধ্যে যে মাত্র আমরা কাটাকাটি করলাম, লিঙ্ক আপ করলাম, দেখেন এটা কিন্তু কোনো ডিফারেন্স নাই। এটা যা আছে এটাও কি সেম জিনিস। কিন্তু ফেসবুক ক্লিক করলে ক্লিক নিচ্ছে না, ওয়েবসাইট ক্লিক করলে ক্লিক নিচ্ছে না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি করা, ক্লিক করা, তাই না? ক্লিক করে কি করতে হয় আমাদের, অ্যাঙ্কর ট্যাগ নিতে হয়। অ্যাঙ্কর ট্যাগ কি এটা বলছিলাম, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে লিঙ্ক ট্যাগ, যাকে আমরা HTML বলা হয় অ্যাঙ্কর ট্যাগ নামে। লিঙ্ক ট্যাগই হচ্ছে কি HTML ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগ কিভাবে লিখতে হয়, আমরা চলে আসি নোটপ্যাডে, তাকে দেখে আসি ফেসবুক কত নম্বর পেজে আছে আমাদের। ফেসবুক দেখে আসি ব্যাচ 4 এর 23 নম্বরের ইমেজ ফোল্ডারে দেখে আসি ফেসবুক কোথায়। ফেসবুক আছে 9 নম্বরে। কততে আছে? 9 নম্বরে। তো যাচ্ছি 9 নম্বরে আমরা। 9 নম্বর কই? 23, 18। হ্যাঁ হ্যাঁ, ইমেজ থেকে এই যে 1 2 3, 9 নম্বর কই? এই যে 9। কি করব, ইমেজ ট্যাগের মধ্যে মানে টিডির পরে ইমেজ ট্যাগের আগে লিখবো আমরা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ মানে এ। এরপরে কি আমাদের রেফারেন্স দিতে হবে। কি রেফারেন্স? কোথায় যাবে? যাবে হচ্ছে ফেসবুক, তাই না? অ্যাঙ্কর ট্যাগ শেষ করলাম, এখানে লিখবো HTTPS, অবশ্যই এটা লিখতে হবে HTTPS, না লিখলে কিন্তু হবে না। দেন কি facebook.com, এবং কি এই শুরু করছি আমরা জানি HTML শুরু করলে শেষ করতে হয়। তো ইমেজটাকে সর্বশেষ হচ্ছে এটা, এখানে কি করবো আমরা শেষ করবো। আর শেষ করতে কি হবে, /a দিয়ে, এটাও জানি আমরা। তাহলে কি ফেসবুক এখন লিঙ্ক আপটা হয়ে গেল। দেখে আসি আমরা লিঙ্ক আপ হলো কিনা। ক্লিক করলাম ফেসবুকে, দেখেন ক্লিক করলে সে কি ফেসবুক নিয়ে গেল। কিন্তু সমস্যা কি, নিউ এই ট্যাবে হয়েছে, নিউ ট্যাব নেয় নাই। চাচ্ছি নিউ ট্যাব নেওয়া হবে, তো কি করতে হবে, জাস্ট আমাদের যে লিঙ্ক আপটা করছি এই HR অ্যাপের আগে লিখতে হবে টার্গেট। কি লিখবো, টার্গেট লেখা স্পেস দিয়ে মাঝখানে কি লিখবো, আমরা লিখবো আন্ডার হাইপেন ব্ল্যাঙ্ক। কি লিখতে হবে, ব্ল্যাঙ্ক। এখন যদি রিলোড দেই তাহলে কি হবে, নিউ ট্যাব নিয়ে সে লোড নেবে। এই ট্যাবে লোড না হয়ে নিউ ট্যাব ওপেন হবে। ক্লিক করেন ফেসবুকে, আবার দেখেন নিউ ট্যাব লোড নিল। ওকে, এই হচ্ছে লিঙ্ক এর কাজ, নিউ ট্যাবের কাজ। এখন প্রশ্ন হচ্ছে এটাকে কি করতে হবে, জিমেল অ্যাড করতে হবে। Ctrl A দিবেন, সব সিলেকশন হয়ে গেল। Ctrl C, কপি হয়ে গেল। চলে আসেন জিমেলে। ছবিকে লিঙ্ক আপ করতে গেলে একটু হার্ড, কষ্ট করতে হয়। আর HTML কোড লেখা এটা ডবল কষ্ট। যারা HTML বোঝে না, যেমন আপনারা যারা আছেন, কেউ যদি HTML না বুঝে থাকেন তারা কিন্তু পারবেন না। বাট যে HTML বুঝে তার কিন্তু কষ্ট অনেক, কারণ একটা কোড লিখতে গেলে মিনিমাম কি 20,000 ওয়ার্ড লিখতে হয়, মানে HTML কোড করতে গেলে। আর এটাকে কি করতে পারবো, সিম্পল ভাবেই ফলো শব্দে কোড করতে পারতেছি। তো জিমেলে আসলাম, এসে কি সেটিং এ যাবো। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? এখন সমস্যা হচ্ছে কথা শুনতে বা স্ক্রিন দেখতে? আচ্ছা, কি হলো, হ্যাং হলো কেন নাকি? আচ্ছা, এখন কি করতে হবে, সেটিং এ আসতে হবে। 8 ঘন্টা ক্লাস রেকর্ডিং অন থাকলে যা সমস্যা হয়। সেটিং এ গিয়ে 14 মিনিট আছে। ওই 2 ঘন্টা, 4টা থেকে 4টা শুরু হলো। লোড নিচ্ছে না সেটিং আমার। সেগুলো শান্তি না আসো। অ্যাঙ্কর ট্যাগ মানে লিঙ্ক ট্যাগ। আচ্ছা, আমি লিখে দিচ্ছ এটা। তো সেটিং থেকে সিওএল সেটিং এ আসলাম, এটাকে পেস্ট করে কপি করা আছে না, সব নষ্ট হয়ে যাবে। আমি ট্যাব রাখি নেই, এটাকে পেস্ট করে নেই। হ্যাঁ,
টেস্ট না করে হারাই যাবে আবার। আমি কেটে দিচ্ছি এখান থেকে অলরেডি। আসলাম সি অল সেটিং এ, দেন আসবো সিগনেচারে। আসো দেরি করো না, আর ফালতুমি করতেছে অনেক। যে নেই আছে, এই যে দিতে আছে টোটাল দিতে। দেখতো, হ্যাঁ কে বলছিলেন? কাস্টমার ওভার টেস্ট দেখাবো না এটা আজকে, এটা আগামীকাল পাবেন। ওইটা আপনার যেটা যে ইকুয়াল জেনারেট করলেন না কিওয়ার্ড থেকে, ওই লিঙ্কের উপর দেখেন কিছু 3-4 লাইন লেখা আছে, ওইটাই কাস্টমার ওভার টেক্সট। ওইটাও লাগে না এই মুহূর্তে, ওইটা আপনার পরবর্তী লাগবে। আপনার এই নাই, পেজ নাই, পোস্ট নাই। ওইটা বাদ দেন, রিমুভ করেন। রিমুভ করলে রিমুভ হয়ে যাবে। এক্সএমএল ফাইলে ক্লিক করেন, ডান দিকে 3টা ডট পাবেন, 3 ডটে ক্লিক করলে রিমুভ পাবেন। কি সমস্যা জিমেলে হচ্ছে বুঝলাম না। এই তোমার দেখতে দেখতে সেম হবে। প্রথম দিন আস্তে আস্তে করছিলাম, তবে আস্তে আস্তে করার সমস্যা নেই। কাজে লাগবে, এসে কাজে লাগবে। যেগুলো মার্কেট কথা ফাইবার, এখানে শোনা যায়। এখানে সার্চ করে ইমেল সেন্সার লিখে সার্চ করলাম, ইমেল সেন্সার লিখে এখানে 5,000 প্লাস প্রোডাক্ট আছে, 5,000 প্লাস ইমেল সেন্সার নিয়ে এই সিগনেচার এখন অপশন কিছু 5,000 প্লাস এসব ছবিতে তারা লাগাই দেয়। স্ক্যান করে নিয়েছি। হ্যাঁ, রিয়েল লাগতেছে। এরকম করবো আমরা। শুরু তো সহজ না একবারে, মাথা নষ্ট হয়ে যাবে করতে গেলে। কালকে হয়ে যাবে, আজকে বেশি করে কালকে অ্যাডভান্স হয়ে যাবে। বুঝতে পারছেন না সমস্যা কোথায়, লোড নিচ্ছে কেন এত? রনক পারছেন আপনি? ওয়েট করেন তাহলে, আমি কাজটা শেষ করে দেখা দিচ্ছি। ওয়েট করেন, আমি স্ক্রিন শেয়ারিং আসতে বলবো না, তখন আসেন। 2 মিনিট লাগবে আমার সম্ভবত, কিন্তু লোড নিচ্ছে না কেন বুঝলাম না, অনেক টাইম নিচ্ছে লোড নিতে। হ্যাঁ, এখন কপি করে জাস্ট কি করবেন, সিগনেচারে যাবেন, সিগনেচারে পেস্ট করলে হয়ে যাবে। পেস্ট করলে কাজ শেষ, দেন সেভ করতে হবে আগের নিয়ম অনুযায়ী। বুঝছেন মিজান ভাই? মিজান ভাই আছেন? মিজান ভাই কি আছেন? মিজান ভাই এটা কি পারবেন না সেটিং থেকে গিয়ে পেস্ট করতে? জাস্ট কি করবেন, ওইটা রান করে কন্ট্রোল এ দিলেন, কন্ট্রোল সি করলেন, দেন কি কপি করাটাকে সেটিং এসে পেস্ট করে দেবেন সিগনেচার বক্সের মধ্যে, তাহলেই সেভ করবেন, কাজ শেষ। এই হচ্ছে, আপনাদের বাসায় ট্রাই করে দেখেন, সমস্যা আমাকে বললেন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ফটোশপের মাধ্যমে করা, কারণ এটা আমাদের লাগবেই, কারণ যারা ভালো ডিজাইন দিতে চাচ্ছেন বা দিবেন, অবশ্যই কিন্তু কাস্টমারের মানে মান রাখতে হবে। আপনি কাজ করলেন, কাস্টমার মন খুশি হলো, তাই কিন্তু আপনাকে নেগেটিভ মারি দেবে। কি টেমপ্লেট, ফাইবার ক্রিকেট দেখাবেন? দেখান। গিক হয় নাই আপনার পাবলিশ করা?
হ্যাঁ ভালোই তো হয়েছে, কিন্তু এই যে লেখাগুলা হোয়াট ইজ ইমেল সিগনেচার নিচের দিকে আসছে যে ইয়োর ইমেল লুকস লাইক দিস না, মানে কি? ইংলিশ ভুল আছে ভাই, ইংলিশ ভুল আছে। আফার অ্যাড না আফটার অ্যাড কোনটা ভাই? আফার অ্যাড না আফটার অ্যাড কোনটা হবে? দেখি আপনার সোর্স কোড দিচ্ছি আমি। সব সোর্স কোড যায় নাই, সোর্স কোডে সব যায় নাই। টিআরটি আপনাদের কাছে আচ্ছা, ফাইলটা আপনার ক্লাস থেকে আপলোড দেবানি আমি, হ্যাঁ তাহলে হবে না, ভালো হবে না। ক্লাস থেকে ডাউনলোড দিয়ে নিন, ভালো হবে বিষয়টাই। অতটুকু দেবো জাস্ট টিডি ফাইল দিলে ভালো হতো না, সব থেকে বেশি ফাইল দিয়ে দিলে। আমি ফাইলটা আপলোড দিতে পারিনি, নেন আপনাদের যে লিঙ্ক পাবেন, যে লিঙ্ক রওনা কিচেন সেটিং আসেন, এই যে আপনার লিঙ্ক দেখেন দিয়ে দিচ্ছি আমি এখনই দিচ্ছি আমি, ভিডিও শেষ করছি এখনই আপলোড দিচ্ছি।